আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, গভীর রাতে গাজিয়াবাদ অর্থাৎ দিল্লির উপকণ্ঠে অবস্থিত একটি জায়গা ভারতের, যেটার নাম গাজিয়াবাদ। সেই গাজিয়াবাদ থেকে শেখ হাসিনাকে সরিয়ে নেওয়া হলো। দর্শক মণ্ডলী, এরকম নিউজ কিন্তু প্রকাশ করেছে দৈনিক জাইদিন, বাংলাদেশের জাতীয় একটি দৈনিক। এখানে স্পষ্ট বলা হয়েছে যে এত গভীর রাতে কোথাও হেলিকপ্টার চলাচলের রেকর্ড নেই, ভারতবর্ষে তো নই। এবং ভারতের মানুষ কিন্তু শেখ হাসিনাকে যখন গাজিয়াবাদ থেকে সরিয়ে নেওয়া হয় তখন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও পোস্ট করেছে এবং সেখানে হেলিকপ্টারের সেই ছবিটি দিয়েছে এবং হেলিকপ্টার যে গভীর রাতে চলাচল করতেছিল সেটার ভিডিও কিন্তু ভারত জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। দর্শক মণ্ডলী, শেখ হাসিনা আপনারা জানেন যে ৫ই আগস্ট বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি কিন্তু এক কথায় পদত্যাগ করে বাধ্য হয়ে পালিয়ে যান। আবার নতুন করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আজ এক ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা যে পালিয়ে যাবেন সেটা তিনি ৫ তারিখেও জানতেন না। অর্থাৎ যখন পালিয়ে যাবেন তখনও সেনাপ্রধানকে বিষয়টি জানানো হয়নি। এক কথায় বলতে গেলে কি একটা অবস্থা আপনারা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে। তো শেখ হাসিনার যে আমরা ২ বিষয় নিয়ে আলোচনা করব মূলত। একটা হলো যে শেখ হাসিনার নতুন গন্তব্য কোথায়? তাকে গাজিয়াবাদ থেকে সরিয়ে কোথায় নেয়া হলো গভীর রাতে হেলিকপ্টারে করে, এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকারে কি বলেছেন, তিনি কেন জানতেন না, বা সেফ এক্সিট যাকে বলে অর্থাৎ নিরাপদে শেখ হাসিনাকে কেন বের করে দেয়া হলো সেই বিষয় নিয়ে আলোচনা থাকবে আজকের ভিডিওতে। তো প্রথমতে আমি শেখ হাসিনা যে গাজিয়াবাদ থেকে দিল্লিতে অর্থাৎ দিল্লির কাছাকাছি একটা জায়গার নাম গাজিয়াবাদ, খুব কাছে না, তবে এটা একটা নির্জন জায়গা। সেই জায়গাতেই কিন্তু এতদিন শেখ রেহানার সাথেই ছিলেন শেখ হাসিনা। তবে গত রাতে, গভীর রাতে তাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়েছে এবং দিল্লিতে যে জায়গাটাতে স্থানান্তর করা হয়েছে সেই জায়গার নাম ভারতীয় মিডিয়াকে এখন পর্যন্ত জানানো হয়নি, নিরাপত্তার জন্য। এবং শেখ হাসিনাকে গভীর রাতে নিয়ে যাওয়ার অন্যতম উদ্দেশ্য হলো যেন মানুষ টের না পায়, মানুষ না জানে যে শেখ হাসিনাকে কোথায় রাখা হয়েছে। কারণ ভারতে অনেক বাংলাদেশী রয়েছে, তার পাশাপাশি শেখ হাসিনার প্রতি অনেক ক্ষোভ রয়েছে। সেই জন্যই তাকে এইভাবে সেখানে সরিয়ে নেওয়া হয়েছে। তারপর আরেকটা বিষয় হলো যে সেনাপ্রধান হঠাৎ করে কেন বললেন যে শেখ হাসিনা পালিয়ে যাবেন তিনি জানেন না, এবং তাকে নিরাপদে কেন দেশ ত্যাগ করতে দেয়া হলো। এই বিষয়টি নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয়েছিল, জেনারেল ওয়াকারুজ্জামান তিনি স্পষ্ট একটা বার্তা দিয়েছেন এবং বলেছেন যে শেখ হাসিনাকে যদি সেফ এক্সিট না দেয়া হতো তাহলে তার জীবন বিপন্ন হতে পারত। অর্থাৎ তাকে বাঁচানো যেত না, জনগণের গণধুলাই খেয়ে সে মৃত্যুবরণ করত, এটা অবধারিত ছিল। সেজন্যই দেয়া হতে পারে, তবে তিনি এটা জানতেন না, এটা একেবারে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন। তার পাশাপাশি সেনাবাহিনী আর কতদিন মাঠে থাকবে, ব্যারাকে কবে ফিরে যাবে, এই প্রশ্নের জবাবে তিনি বলেছেন যে পুলিশ যখন কাজে একদম পুরোপুরি ফিরতে পারবে, পুলিশ যখন দায়িত্ব নিয়ে আর কোনো, এক কথায় বলতে গেলে এমনভাবে দায়িত্ব পালন করবে যেন কোনো ধরনের আর গোলযোগ সৃষ্টি না হয়, সেই অবস্থায় পুলিশ পৌঁছে গেলেই তারা দ্রুত সময়ের মধ্যে ব্যারাকে ফিরে যাবে। এবং সেনাপ্রধান এটাই নিশ্চিত করেছেন, তিনি বলেছেন যে আমরা দ্রুত সময়ের মধ্যেই ব্যারাকে ফিরে যেতে চাই। তো দর্শক মণ্ডলী, এই বিষয়গুলোতে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনারা যদি অনলাইনে শত গুজবের ভিড়ে সবসময় সত্য সংবাদগুলো সবার আগে জানতে চান, যারা এখন পর্যন্ত এটাই সত্য নিউজ আমাদের নতুন চ্যানেল, আপনাদের প্রতি বিশেষ অনুরোধ থাকবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।